রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে দেন এবং ফেরাউনের দুষ্কর্ম থেকে আমাকে বাঁচান, জালেমের জুলুম থেকে আমাকে বাঁচান। বুঝলাম তুই দোয়া করছ, আল্লাহ দোয়া কবুল করছে। হাসার কারণ কি? আচ্ছা, এবার বলতেছেন এই মুহূর্তে আমি আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আমার জন্য একটি জান্নাতের মহল তৈরি করেছেন। এই মুহূর্তে জান্নাতের ফেরেশতারা আমার কাছে ওই মহলটা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আমি ওই জান্নাতের বালাখানা দেখে আমি হেসে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তার হাত থেকে আসিয়ার মাথার মধ্যে পাথর আঘাত করে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। এই ঘটনা আল্লাহর নবী সাহাবাদেরকে বর্ণনা করতেছিলেন। সাহাবা কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আসিয়ার প্রাণটা বের হচ্ছে কি কোনো কষ্ট হয় নাই? ফেরাউনের পাথরের আঘাতে কি আসিয়ার কষ্ট হয় নাই? তখন আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, এ সাহাবারা শুনো, ফেরাউন আসিয়ার মাথার মধ্যে পাথরটা নিক্ষেপ করার আগেই আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার রূহটাকে জান্নাতের মেহমান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে বিবি আসিয়ার মতন, ঈমান আনতে হবে ফেরাউনের ওই কাজের মেয়ের মতন। মরণের সময় আপোষ হয় না, ঈমান ছাড়ে না। ঈমান কাদের মতন আনবো? বিবি আসিয়ার মতন ঈমান আনবো, যে ঈমান মরণকে ভয় করে না, মরণকে ভয় করে ঈমান ছেড়ে দেয় না। ঈমান আনবো সাহাবীদের মতন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন কাফেররা বন্দী করে একটা ঘরের ভিতরে নিয়ে গেল, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর কাফেররা তাকে নিয়ে একটা মাঠের দিকে একদিন রওনা হলো। রওনা হওয়ার পর তাকে জিজ্ঞাসা করতেছেন, হে খুবাইব, মরণের আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? তোমার ইচ্ছা যদি থাকে এই মুহূর্তে আমরা তা পূরণ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমার মরণের আগে একটা ইচ্ছা আছে। তা কি তুমি বলো? তখন বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দালের মা বোনেরা, ওয়াজটা শুনবেন এবং নসিহত গ্রহণ করবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের আগেও নামাজ পড়ার শেষ ইচ্ছাটা ব্যক্ত করে। আজকে আমাদের সমাজে যুবক ভাইদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, তারা মরবে না। অথচ যুবকদের ইচ্ছা ছিল, যুবকদের কামনা ছিল, যুবকদের ইচ্ছা ছিল তারা যেন শেষ মুহূর্ত পর্যন্ত যেন তারা আল্লাহর হুকুম মেনে ঈমানের সাথে মারা যায়। এই যে জান্নাতি পরিবেশে এসে আমরা লস না লাভ হয়েছে? হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন কেমন লাভ হয়েছে? এক আয়াতে আল্লাহ বলেন, ও জান্নাতীরা যখন জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা তাদের কোনো আশা বাকি রাখবে না। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর বান্দারা যা চাবে আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত চাহিদাকে পূরণ করবে। সুবহানাল্লাহ। বান্দা চাবে, চাইতে দেরি হবে কিন্তু আল্লাহ দিতে দেরি হবে না। এমন কোনো চাহিদা নাই যে বান্দার আল্লাহ তাআলা পূরণ করবে না। সর্বশেষ বান্দাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন,
হে আমার বান্দারা বান্দিরা, আরো কোনো চাহিদা আছে কিনা? এক শ্রেণীর সাধারণ মানুষ তখন বলবে, ওগো আল্লাহ, মা ওয়াদা, আপনি আমাদের সাথে যে ওয়াদা করছেন সমস্ত ওয়াদা আপনি পূরণ করছেন। তখন এক শ্রেণীর লোক বলবে, না ও আল্লাহ, আপনার কিছু ওয়াদা এখনো বাকি রয়েছে। তারা হলেন উলামায়ে কেরামের একটি দল। তারা তখন আল্লাহর কাছে বলবে, গো আল্লাহ, আপনার একটা ওয়াদা এখনো বাকি আছে। তখন আল্লাহ বলবেন, সেই ওয়াদাটা কি? তখন উলামায়ে কেরাম বলবেন, আপনার দিদার। সুবহানাল্লাহ। আল্লাহর দিদার, আল্লাহর দিদার, আল্লাহকে দেখার যে আগ্রহ, আল্লাহর দিদার নসিব হওয়ার যে কামনা বাসনা, আল্লাহকে দেখার যে আগ্রহ, এটা উলামায়ে কেরাম তখন আল্লাহর কাছে চাবে, ওগো আল্লাহ, আপনাকে দেখার আগ্রহ আমাদের বাকি আছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশে জান্নাতের একটা বিশাল মাঠ কায়েম করবেন। সুবহানাল্লাহ। ওই বিশাল মাঠের নাম কোন তাফসীরবিদ বলেন এটার নাম হলো মাজিদ। আবার কেউ কেউ বলছেন ওই দিনটা হবে শুক্রবার দিন, ওই শুক্রবারের দিনের নামটা হবে মাজিদ। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে একটা সাদা আয়না নিয়ে আসছে। নিয়ে এসে বলতেছেন, ওই সাদা আয়নার মধ্যে একটা সাদা বিন্দু আছে, ওই বিন্দুটা কি? এইটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন। তখন আল্লাহর নবীকে হযরত জিবরাইল সাল্লাম নিজেই বলতেছেন, হে আল্লাহর নবী, এই যে সাদা আয়নার মধ্যে একটা কালো দাগ আছে, ওই দাগটা হলো শুক্রবারের দিন। সুবহানাল্লাহ। এই শুক্রবারের দিন শুধুই আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে বিশেষত্ব দান করছেন। সুবহানাল্লাহ। কাজী এই শুক্রবারের এমন কিছু মুহূর্ত আছে যে সময়গুলোর মধ্যে যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। ওই শুক্রবারের দিন আল্লাহ তাআলার নির্দেশ হবে যে একটা মাঠে সকল মানুষকে সমবেত করার জন্য ওই মাঠের একটা টিলা থাকবে, তার নাম হলো লাল টিলা। লাল টিলার একটা চতুর্পাশে নূরের মিম্বারে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণ বসে থাকবেন। তার চতুর্পাশে সিদ্দিকিন এবং নেককার সালিহিন যারা আছে, সুহাদা, তারা ইয়াকুত এবং জবরজত পাথরের মিম্বারে তারা বসবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই কিনা? হ্যাঁ, যদি জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? মরতে হবে। মরণের আগে আমরা জান্নাতে যেতে পারবো? কি বলেন? এই জন্য আল্লাহর হাবিব বলেন, আল মাউতু কাল জিসরি ইউসিলুল হাবিবি ইলাল হাবিব। মরণ হলো একটা ব্রিজের ন্যায়, একটা ব্রিজের ন্যায় মরণ। মরণের আগে কোনো বান্দা বান্দি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। মরণ নামক সেই ব্রিজ পার দিয়ে আল্লাহর সাথে বান্দা দেখা করবে, সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দুনিয়ার জমিনে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হলে আমাদের প্রথমে মরতে হবে, মরা লাগবে। এখন প্রশ্ন জাগে, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইলেন কেন? মরণের আগে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন কেন? অনর্থক? হ্যাঁ, নাকি অনর্থক বানাইছে? আল্লাহ বলেন সূরা মুমিনের 115 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। তোমরা কি মনে করো আমি তোমাদেরকে অনর্থক বানাইছি? আল্লাহ বলেন না, তোমরা কেন আসমান জমিনের নিচে এবং এই মধ্যস্থলে যত প্রাণী আছে কোনো কিছুকেই আমি অনর্থক বানাই নাই। কেন বানাইলেন? আল্লাহ তাআলা সূরা জারিয়ার একটা আয়াতে আল্লাহ বলে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানব দানব এই দুই জাতিকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য বানাইছেন? আল্লাহর ইবাদত করার জন্য। প্রশ্ন জাগে, আল্লাহ ইবাদত কতদিন পর্যন্ত করব, কতক্ষণ পর্যন্ত? এটার একটু টাইম সীমা আছে কিনা? তখন আল্লাহ বলেন, হ্যাঁ এটারও সীমা আছে। সেটা হলো ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আরে বান্দা বান্দি, আমার ইবাদত করতে হবে মরণ আসার আগ মুহূর্ত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে একটা লিমিট দেওয়া হয়েছে যে ইবাদত করতে হবে কতক্ষণ পর্যন্ত? মরণ আসার আগ মুহূর্ত পর্যন্ত। এর আগে ইবাদত ছাড়া কোন সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ নাই। এখন প্রশ্ন জাগে, ওগো আল্লাহ, আমাদের অর্থ সম্পদ টাকা পয়সা কত কিছু দিছেন। এই টাকা পয়সা নিয়ে বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, এই দেশ থেকে বাইগিয়া আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড বিভিন্ন বড় বড় উন্নত কান্ট্রির মধ্যে বাড়ি বানিয়ে অট্টালিকা বিল্ডিং তৈরি করে সেখানে গিয়ে আশ্রয় নিন। আমাকে আর পাবে না, আমাকে মরতে হবে না, আমাকে মরণ আমাকে পাবে না, এমনটা মনে করলে সঠিক হবে না? ভুল হবে, ভুল হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার এক আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর যেখানে তুমি থাকো না কেন, মরণ তোমাকে পেয়ে বসবে, মরণ তোমাকে ধরবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদিও তুমি কাচের গ্লাস মোড়া দিয়ে অট্টালিকার ভিতরে তুমি সুরক্ষিত হওয়ার জন্য তুমি আশ্রয় নাও না কেন, তথাপি মরণ তোমাকে, আজরাইল তোমাকে ধরবেই। ধরবে কিনা? হ্যাঁ। আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে আল্লাহ নবীকে বলতেছেন, এ নবী আপনি জানাই দেন যারা মরণকে নিয়ে তামাশা করে, যারা আমি রবকে নিয়ে তামাশা করে, তাদেরকে জানাই দেন মরণ থেকে পালানোর সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ওগো নবী আপনি বলে দিন, নিশ্চয়ই যারা মরণ থেকে পালিয়ে বেড়ায়, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই যারা মরণ থেকে পালিয়ে বেড়ায়, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মরণ আজরাইল মালাকুল মউত তার সাথে সাক্ষাৎ করবে। করবে কিনা? কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, সুদূর তুমি আকাশ পানে, পালাও সেথায় লাগাও সিঁড়ি। যদি তুমি মরণ থেকে পালিয়ে আকাশে তুমি বাড়ি বানাও না কেন, চাঁদের দেশে মঙ্গল গ্রহে তুমি বাড়ি বানাও না কেন, তথাপি ওইখানে তোমাকে মরতেই হবে। আজরাইল মালাকুল মউত তোমার সাথে সাক্ষাৎ করবে। করবে কিনা? হ্যাঁ, অবশ্যই আমাকে আপনাকে একদিন মরতে হবে। এমন কোন ব্যক্তি নাই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, এখন যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, রাজা, বাদশাহ, কৃষক, শ্রমিক, মজুর, মুসি, এমন কোন ব্যক্তি বলতে পারবে না, পারে নাই যে তাদের মরণ হবে না, হয় নাই। কাজেই মরণকে অস্বীকার করার মতন কোন সুযোগ নাই। সুযোগ আছে? সুযোগ নেই। এখন আল্লাহ তাআলা এই জন্যই বলতেছি যে ওয়াজকে ভালোভাবে বুঝবো যে আমাদের মরণের পরে ঠিকানা হলো জান্নাত। জান্নাতে যেতে হলে আমাদের কি লাগবে? মরতে হবে। মরণের আগে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কতদিন পর্যন্ত করব? মরণ পর্যন্ত। তাহলে ইবাদত যে করব, আল্লাহকে চিনে জেনে ইবাদত করতে হবে। হ্যাঁ, আল্লাহকে না চিনে ইবাদত করা যাবে? আল্লাহকে চিনার জন্য আমাকে, আপনাকে, আমাদের কাছে 100 লক্ষ পয়গম্বর আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহর পরিচয় জানার জন্য।
আল্লাহকে চিনার জন্য, আল্লাহর উপর ঈমান আনার জন্য। যদি আমি মরণের সময় ঈমান না থাকে, তাহলে এই মরণ দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? হ্যাঁ, ইবাদত করব কিভাবে? আল্লাহকে চিনে। আল্লাহ আবার কে? আল্লাহ কে? এই জন্যই হাদিসে জিব্রাইল সাল্লাম আল্লাহ নবীকে বললেন, মাল ঈমান, ওগো নবী, ঈমান কি জিনিস? তখন আল্লাহর নবীকে হযরত জিব্রাইল সাল্লাম জানায় দিলেন, ঈমান এই। আবার ঈমান আবার কেমন ঈমান? ঈমান আবার কেমন ঈমান? এটার ব্যাখ্যা আল্লাহ তাআলা সূরা বাকারার 13 নম্বর আয়াতে আল্লাহ জানায় দিলেন, তোমরা ঈমান আনবা ওই ব্যক্তিদের মতন যারা আল্লাহ নবীর কাছ থেকে ঈমান শিখছে এবং নবীর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান এনেছে। ওই সাহাবীদের মতন তোমরা ঈমান আনো। কাদের মতন? এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তোমরা ওই মানুষগুলোর মতন। মুফাসসির কেরাম নাস বলতে এখানে বুঝাইছেন বিবি আসিয়াও হতে পারে, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করা হয়েছে। আবার আব্দুল্লাহ বিন তামের এক আল্লাহর যুবক ছিল, ওই যুবকও হতে পারে। বুখারীর এক riwayate এসেছে ফেরাউনের একটা কাজের মেয়ে ছিল, ওই মেয়েটাও উদ্দেশ্য হতে পারে। ফেরাউন যখন 72,000 মতান্তরে 36,000 জাদুঘরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে যখন ফেরাউন তার বাড়িতে চলে আসলো, বাড়িতে আসার পর ফেরাউনের কন্যা তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা, আপনি সারা দুনিয়ার জমিনে আরো কোনো ইলা আছে কিনা, খুদা আছে কিনা? ফেরাউন উত্তর দিল, না, দুনিয়ার জমিনে আমি ছাড়া আর কোনো খুদা নাই। এবার ফেরাউনের কন্যা বলতেছেন, ও আব্বা, আমি তো এটাই জানি আপনি ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো খুদা নাই। তবে আমার ঘরে চুল আশ্রাতে ছিল একটা মেয়ে, তার হাত থেকে যখন চিরুনিটা মাটিতে পড়ে যায়, চিরুনি মাটিতে পড়ে যাওয়ার পরে বিসমিল্লাহ বলিয়া মাটি থেকে চিরুনিটা নিল। চিরুনিটা বিসমিল্লাহ বলে নেওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, মানিল্লাহ, আল্লাহ বারকে? তখন কাজের মেয়ে বলতেছেন, রব্বি ওয়া রব্বুকি, যিনি আমার প্রভু এবং তোমার প্রভু তিনি হলেন আল্লাহ। তখন আমি জিজ্ঞাসা করলাম, দুনিয়ার জমিনে আমার বাবা ছাড়া আরো কোনো ইলা আছে কিনা? তখন কাজের মেয়ে বলতেছেন, রব্বি ওয়া রব্বুকি ওয়া রব্বু আবিকি, তিনি হলেন আল্লাহ, যিনি আমার রব, তোমার রব, তোমার বাবার রব। আল্লাহু আকবার। যিনি আমার প্রভু, তোমার প্রভু, তোমার বাবারও প্রভু, তিনি হলেন আল্লাহ। এবার তাকে বললাম, আল্লাহ, আমার বাবা ছাড়ার কোন বাবা ইলা আছে কিনা? তখন সে এই জবাব দিল। এই জবাব শুনে তখন ফেরাউন ক্ষিপ্ত হয়ে বলল, কোথায় তাকে নিয়ে আসো? তাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে বলতেছেন, এরে তুই নাকি মুসা নবীর উপর ঈমান নিয়ে আসছস? কাজের মেয়ে বলতেছেন, হ্যাঁ, আমি বহু আগেই মুসা রবের উপর ঈমান নিয়ে এসেছি। ফেরাউন এবার তাকে বলতেছেন, এর পরিণতি খুব ভয়াবহ হবে, তুই ঈমান ছাড়বি কিনা বল। বলল, না না না, আমি ঈমান ছাড়বো না। ফেরাউন এবার তার সন্তানগুলোকে আনার জন্য নির্দেশ দিল। মতান্তরে এসেছে তার 11টি সন্তান ছিল, অন্য রায়াতেছে তার 7টা, আবার কোন রায়াতেছে তার 3টা সন্তান ছিল। একে একে সমস্ত সন্তানগুলো তার সামনে আনার পর তাকে বলতেছেন, এখনো সময় আছে, তুই ঈমান ছাড়বি কিনা বল। কাজের মেয়ে বলতেছেন, না না না, আমি ঈমান ছাড়বো না। ফেরাউন এবার তার সামনে তার সন্তানগুলোকে একে একে হত্যা করে দিল। হত্যা করার পর তাকে জিজ্ঞাসা করতেছেন, তোর কোন শেষ ইচ্ছা আছে কিনা? কাজের মেয়ে বলতেছেন,
আমার শেষ একটা ইচ্ছা আছে, আমার সন্তানগুলোকে যে জায়গায় মাটি দেওয়া হবে, আমার সন্তানের হাড়গুলোকে যে জায়গায় পুঁতে রাখা হবে, আমার মরণের পর আমার হাড়গুলো ওই জায়গায় মাটি দেওয়া হোক। ফেরাউন এবার তার কথা মতে, তার কথা শুনে তার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে হত্যা করে দিল। হত্যা করার পর ফেরাউন এবার বিবি আসিয়ার কাছে চলে গেল। আসিয়ার কাছে চলে যাওয়ার পর আসিয়াকে বলতেছে, হে আসিয়া, শুনছো কিনা বলো, তোমার কাছে কোনো সংবাদ এসেছে কি? আসিয়া বলতেছে, কি শোনার আছে? আসিয়ার কথা শুনে ফেরাউন বলতেছেন, হে আসিয়া, এই মুহূর্তে আমাদের ঘরের কাজের মেয়েকে আমি হত্যা করে এসেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আসিয়া জবাব দেয়, হা। আকাশের দিকে তাকায় বলতেছেন, আপনি এদের মধ্যে যে নারীকে হত্যা করে এসেছেন তার ঈমানটা এতই মজবুত ছিল, আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তার রূহটাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যায়। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন এবার আসিয়ার উপর ক্ষিপ্ত হয়ে আসিয়া কি বলতেছেন, হে আসিয়া, তুই কি মুসার রবের উপর ঈমান নিয়ে এসেছস? আসিয়া এবার উত্তর দিল, হ্যাঁ, আমিও চুপি চুপি মুসার রবের উপর ঈমান নিয়ে এসেছি। ফেরাউন এবার আসিয়ার কথা শুনে হামানের কাছে চলে যায়। হামানকে বলতেছেন, দুস্ত, সর্বনাশ হয়ে গেছে, আমার বিবি আসিয়াও নাকি মুসার রবের উপর ঈমান নিয়ে এসেছে। হামান এবার তার কথা শুনে বলতেছেন, বাদশার খুদার বিবি যদি খুদার উপর ঈমান না আনে, এর চেয়ে বড় লজ্জাজনক আর কি হতে পারে? শুনে রাখেন, নেতা নেত্রী যতই না খারাপ হয়, তার চেয়ে বেশি বদমাইশ হয় তার সামসারা। সামসাদের কারণে নেতাদের কি হয়? বদলাম। হামান এবার তাকে পরামর্শ দেয়। হামান বলতেছেন, এ বাদশা জনাব, আসিয়াকে এই মুহূর্তে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে তাকে সূর্যের দিকে তার মাথাটা করে, চেহারাটা তার সূর্যের দিকে করে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হোক। হয়তোবা এই শাস্তির কারণে আসিয়া ঈমান ছেড়ে দিবে। আসিয়ার এই ঈমান ছেড়ে দিবে। এই কথা বলার পরে ফেরাউন তার বিবি আসিয়াকে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে নিয়ে আসিয়ার চেহারাটা সূর্যের দিকে করে তাকে কঠিন শাস্তি দিতে লাগলো। শাস্তি দিতে একে একে শাস্তি দেওয়ার পর আসিয়ার জবান থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই আওয়াজ শোনার পর ফেরাউন তার উপর ক্ষিপ্ত হয়ে দুষ্ট হামানের কাছে চলে গেল। হামানের কাছে গিয়ে বলতেছেন, হে হামান, সর্বনাশ, আসিয়া তো ঈমান ছাড়ে না। তখন ফেরাউনের কথা শুনে হামান বলতেছেন, দুষ্ট, চিন্তা করো না, তাকে একটা কাজ করো, তার দুইটা হাত দুইটা পায়ের মধ্যে পেরাক মেরে দাও। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র বলেন, ওয়া ফিরআউনা যিল আওতাদ। তোমরা স্মরণ করো ফেরাউনের কথা, তোমরা স্মরণ করো পেরেকওয়ালা ফেরাউনের কথা, যেই ফেরাউন যার মানুষকে কষ্ট দিত হাতে পায়ে পেরাক মেরে। এই জন্য ফেরাউন তার আসিয়ার দুইটা হাত দুইটা পায়ের মধ্যে পেরাক মেরে তাকে কষ্ট দিতে লাগলো। কষ্ট দেওয়ার এক পর্যায়ে আসিয়া ঈমান ছাড়ে না। আসিয়ার জবান থেকে আল্লাহ আল্লাহ এই শব্দ বাইর হয়। আসিয়ার জবান থেকে আল্লাহ শব্দ শুনে ফেরাউন এবার ক্ষিপ্ত হয়ে হামানের কাছে চলে যায়। হামানের কাছে গিয়ে বলতেছেন, দোস্ত, আসিয়া তো ঈমান ছাড়ে না। আসিয়ার ঈমান না ছাড়ার এই ঘটনা শুনে হামান বলতেছেন, ও দোস্ত, তার শরীরের চামড়াগুলো ব্লেড দিয়ে একে একে ছিলে ফেলুন, হয়তোবা এই কষ্টে আসিয়া ঈমান ছেড়ে দিবে।
এবার ফেরাউন আসিয়ার শরীর থেকে চামড়াগুলো ব্লেড দিয়ে ছিলতেছে। একে একে ছিলানোর পরে দেখতেছে আসিয়ার দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আর আসিয়ার মুখের মধ্যে কান লাগিয়ে শুনতেছে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ শব্দ শোনার পরে ফেরাউন এবার তার উপরে ক্ষিপ্ত হয়ে বলতেছেন, এ হামান, আসিয়া তুই মান ছাড়ে না। তখন হামান তাকে পরামর্শ দেয়, বড় একটি পাথর নিয়ে আসিয়ার মাথার মধ্যে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হোক। ফেরাউন এবার বড় একটি পাথর নিয়ে আসিয়ার মাথার মধ্যে মারবে, এমন সময় তার চেহারার দিকে তাকিয়ে দেখে আসিয়ার ঠোঁট নড়ে আর মুস্কি একটি হাসি ফুটে উঠল। আল্লাহু আকবার। ফেরাউন এবার আসিয়ার এই হাসির কৌতূহল জানার জন্য তাকে জিজ্ঞাসা করলো, মা তুদহিকুকি লিমা তাদহাকিনা, এ আসিয়া তোমাকে কোন জিনিসে হাসায়, তুমি কেন হাসতেছ? তখন আসিয়া উত্তর দিল, হে প্রাণের স্বামী, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে আমি একটা দোয়া করছি, এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন। দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ও আল্লাহ, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর তৈরি করে দেন এবং ফেরাউনের দুষ্কর্ম থেকে আমাকে বাঁচান, জালেমের জুলুম থেকে আমাকে বাঁচান। বুঝলাম তুই দোয়া করছ, আল্লাহ দোয়া কবুল করছে। হাসার কারণ কি? আসিয়া এবার বলতেছেন, এই মুহূর্তে আমি আকাশের দিকে তাকিয়ে আমি আল্লাহর কাছে যে দোয়াটা করেছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে আমার জন্য একটি জান্নাতের মহল তৈরি করেছেন। এই মুহূর্তে জান্নাতের ফেরেশতারা আমার কাছে ওই মহলটা তুলে ধরছে। সুবহানাল্লাহ। আমি ওই জান্নাতের বালাখানা দেখে আমি হেসে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তার হাত থেকে আসিয়ার মাথার মধ্যে পাথর আঘাত করে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিল। এই ঘটনা আল্লাহর নবী সাহাবাদেরকে বর্ণনা করতেছিলেন। সাহাবা কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আসিয়ার প্রাণটা বের হচ্ছে কি কোনো কষ্ট হয় নাই? ফেরাউনের পাথরের আঘাতে কি আসিয়ার কষ্ট হয় নাই? তখন আল্লাহর নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিলেন, হে সাহাবারা শুনো, ফেরাউন আসিয়ার মাথার মধ্যে পাথরটা নিক্ষেপ করার আগেই আল্লাহ রব্বুল আলামিন আসিয়ার রূহটাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে বিবি আসিয়ার মতন, ঈমান আনতে হবে ফেরাউনের ওই কাজের মেয়ের মতন। মরণের সময় আপোষ হয় না, ঈমান ছাড়ে না। ঈমান কাদের মতন আনবো? বিবি আসিয়ার মতন ঈমান আনবো, যে ঈমান মরণকে ভয় করে না, মরণকে ভয় করে ঈমান ছেড়ে দেয় না। ঈমান আনবো সাহাবীদের মতন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন কাফেররা বন্দী করে একটা ঘরের ভিতরে নিয়ে গেল, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর কাফেররা তাকে নিয়ে একটা মাঠের দিকে একদিন রওনা হলো। রওনা হওয়ার পর তাকে জিজ্ঞাসা করতেছেন, হে খুবাইব, মরণের আগে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? তোমার ইচ্ছা যদি থাকে এই মুহূর্তে আমরা তা পূরণ করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমার মরণের আগে একটা ইচ্ছা আছে। তা কি তুমি বলো? তখন বলল, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। আল্লাহু আকবার। ও মুসলমান যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দালের মা বোনেরা,
ওয়াজটা শুনবেন এবং নসিহত গ্রহণ করবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের আগেও নামাজ পড়ার শেষ ইচ্ছাটা ব্যক্ত করে। আজকে আমাদের সমাজে যুবক ভাইদের চলাফেরা দেখলে মনে হয় আমরা মরবো না, তারা মরবে না, অথচ যুবকদের ইচ্ছা ছিল, যুবকদের কামনা ছিল, যুবকদের ইচ্ছা ছিল তারা যেন শেষ মুহূর্ত পর্যন্ত যেন তারা আল্লাহর হুকুম মেনে ঈমানের সাথে মারা যায়। কিন্তু আজকে যুবকদের চলাফেরা দেখলে মনে হয় তারা মারা যাবে না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিতে হবে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরের দলেরা 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ পড়তে লাগলেন। নামাজে এত মজা লাগতেছিল, নামাজে মজা পেয়ে নামাজকে লম্বা করতে লাগলো। হঠাৎ করে তার মধ্যে একটা খেয়াল আসলো, আমি যদি নামাজকে দেরি করে পড়ি, নামাজকে লম্বা করি, হয়তো বা কাফেরের দলেরা তখন আমাকে বলবে মুসলমান মরণকে ভয় করে। এই খেয়াল আসার পরে খুবাইব নামাজকে লম্বা না করে তাড়াহুড়া করে নামাজটা শেষ করে দিলেন। খুবাইব নামাজ শেষ করার পর কাফেররা বলল, হে খুবাইব, তুমি নামাজটা এত তাড়াতাড়ি কেন পড়লে? খুবাইব উত্তর দিল, আমি যখন নামাজটা পড়তেছিলাম তখন আমার নামাজে এত মজা লাগতেছিল, আমার মজা লাগার কারণে আমি নামাজটা লম্বা করে পড়তেছিলাম। আমার মাথায় একটা খেয়াল আসলো, আমি যদি নামাজকে লম্বা করে পড়ি তাহলে কাফেরের দলেরা হয়তোবা আমার নবীকে, আমার নামাজকে নিয়ে তিরস্কার করবে যে মুসলমান মরণকে ভয় করে, নামাজ এই জন্য দেরি করে পড়ছে। এই খেয়াল আসার পর আমি নামাজটা তাড়াহুড়া করে পড়ে ফেলেছি। খুবাইবকে কাফেরের দলেরা একটা স্টেজে নিয়ে গেল। স্টেজের মধ্যে নিয়ে গিয়ে খুবাইবের 2টা হাত 2টা কাঁধের মধ্যে বাঁধলো। বাঁধার পর এইভাবে বাঁধার পর খুবাইবের সারা শরীরে কাটা বিদ্ধ করে, মা বোনেরা যেইভাবে চাল কুমড়াকে ছিদ্র করতে থাকে এইভাবে খুবাইবের শরীরকে কাটা বিদ্ধ করে চিরুনির মতন কাটা বিদ্ধ করতে লাগলো। খুবাইবের শরীরকে আঘাতের উপর আঘাত, চিরুনির মতন আঘাত করার পরে এক পর্যায়ে খুবাইবের শরীর থেকে রক্তগুলো মাটির মধ্যে ঝরঝর করে পড়তে লাগলো। খুবাইবের এই রক্ত দেখে একবার এক কাফের তাকে বলতেছেন, এ খুবাইব। খুবাইব এমত অবস্থায় মাথাটা নত করে মাটির দিকে তাকিয়েছে, বলতেছেন, এ খুবাইব, এখনো সময় আছে, যদি তুই তো একটা কথা বলিস তাহলে আমরা তোকে ছেড়ে দিব। খুবাইব বলতেছেন, কি কথা বলো? খুবাইব কি বলতেছেন, এ খুবাইব, তোর নবী মুহাম্মদকে যদি তুই গালি দেস, যদি একটা গালি দেস তাহলে আমরা এই মুহূর্তে তোকে ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচা করে কাফেরকে রক্ষা করে বলতেছেন, এ কাফেরের দলেরা, শুনো শুনো শুনো, আমাকে একটা কেন হাজারো জীবন যদি আমাকে দেওয়া হয় তাহলে আমি খুবাইব আমার নবীকে গালি দিতে পারবো না। আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল সাহাবীদের, ঈমান কেমন মজবুত ছিল। মরণের আগে নবীকে একটা গালি দিবে, গালি দিলেই তাকে ছেড়ে দিবে, কিন্তু নবীকে গালি দিবে না। নিজের জীবন, হাজারো জীবন দিব, কিন্তু নবীকে গালি দিতে পারবো না। এমন দৃষ্টতা, এমন কথা কে বলতে পারে? আল্লাহ নবীর প্রিয় সাহাবী খুবাইব মরণের সময় তিনি কারো কাছে আপোষ হয় নাই, এবং মরণের সময় নামাজ পড়ে প্রমাণ করে গেছেন যে মরণের শেষ হাতের হলো নামাজ। মুসলমান কখনো মরণকে ভয় করে না। ঈমান কত মজবুত ছিল সাহাবীদের ঈমান। আজকে আমরা একটু সাধারণত ক্ষমতার লোভে, ক্ষমতার প্রলোভনে, অর্থের লোভে, ক্ষমতার লোভে আজকে আমরা ঈমানকে বিক্রি করে দিই। নাউজুবিল্লাহ। হ্যাঁ, অথচ আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মার পিরাপিরও ঈমান ছাড়ে নাই। অথচ যেই মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পায়, আর ওই মার বিরুদ্ধাচরণ
করলে আল্লাহ তার বিরুদ্ধে আচরণ করে। অথচ সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার মা কসম দিল, যখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপর ঈমান আনলেন, আল্লাহর উপর ঈমান আনছেন, তখন মা বলতেছেন, যদি তুই মুহাম্মদের ধর্ম না ছাড়স তাহলে আমি খানা পিনা কোনো কিছুই করব না। কসম খুদার, কসম লাত উজ্জার, তার সে তো আল্লাহকে মানে না। তখন এই কসম খাওয়ার পর একে একে একদিন, 2 দিন, 3 দিন যায়, মা খানা পিনা কোনো কিছুই করে না, ছায়া গ্রহণ করে না। এমন পরিস্থিতি দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে পরিষ্কার জানাই দিলেন, হে মা, তুমি খানা পিনা করো আর না করো, তুমি ছায়া গ্রহণ করো তোমার না করো, তুমি ঘরে আসো না আসো, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। খুবাইবের এই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একে একে 3 দিন পার হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন। আল্লাহ তাআলা সূরা লুকমানের একটা আয়াত নাজিল করলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার মা তোমার বাবা তোমাকে আল্লাহর সাথে শরীক করার ক্ষেত্রে যদি তুমি পিরাপিরিও করে, যেই ব্যাপারে তাদের জ্ঞান নাই, এলেম নাই, তথাপি তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবে না। আল্লাহু আকবার। ও পর্দালের মা বোনেরা, ও যুবক ভাইরা, আমার বুড়া বাবারা, আজকে আমাদের সন্তানকে ঈমান শিখাই না, আজকে আমাদের সন্তানকে ঈমান শিখাই না। অথচ হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করে বলতেছেন, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে শরীক করা এটা হলো সবচেয়ে বড় মহাপাপ, এর চেয়ে বড় গুনাহ আর নাই। আজকে আমাদের সমাজে আমাদের সন্তানকে ঈমান শিখাই না, আমাদের সন্তানকে কালিমা পড়ানেন, আমাদের সন্তানকে ইসলাম কি জিনিস, ঈমান কি জিনিস, নামাজ রোজা হজ যাকাত শরীয়তের মৌলিক বিষয়গুলো, এইগুলো আমরা তাদেরকে শিক্ষা দেই না। যার কারণে সন্তান বড় হয় কিন্তু মা বাবার কথা শুনে না, যার কারণে সন্তান মা বাবার অবাধ্য হয়, যার কারণে মা বাবাকে সন্তান মানে না। না মানার একটাই কারণ হলো আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করি না। আল্লাহ রব কি জিনিস, আল্লাহ নবী মুহাম্মদ কোরআন কি জিনিস, নামাজ রোজা হজ যাকাত শরীয়তের মৌলিক বিষয়গুলো আমরা শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের সন্তান আমাদের কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, বড়দের সাথে বেয়াদবি করে কি না? হ্যাঁ, এটাই একমাত্র কারণ হলো ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে, ইসলামের শিক্ষা না দেওয়ার কারণে। তাহলে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনবে, ঈমান আবার কেমন ঈমান? সাহাবীদের মতন ঈমান আনবে, ওই ঈমান নিয়ে যারা ঈমানের উপর বলিয়ান হবে, ঈমানের পাশাপাশি যারা আমালে সালেহ করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত লাহুম, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি। যে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আল্লাহ তাআলা ঈমানের উপর এই শর্তের মাধ্যমে, আমলে সালেহের মাধ্যমে জুড়ে দিয়েছেন। 1 নম্বর ঈমান। ঈমান যদি মজবুত হয়, ঈমানকে সুন্দর করতে হবে আমল দিয়ে। আমল হলো সর্বপ্রথম সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ। ঈমানের পরে স্থান হলো নামাজ।
আল্লাহ নবী মেরাজের রজনীতে 50 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ নবীকে পুরস্কার দিলেন এই উম্মতি মুহাম্মাদীর জন্য। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সময় মতো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দাবি হলো ঈমান এবং আমল। ঈমান এবং আমলকে যে ব্যক্তি বানায় যেতে পারবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ওয়াদা করেছেন। আমল এর মধ্যে ঈমানের পরস্থান হলো নামাজ। আর এই নামাজের সর্বপ্রথম আমাকে আপনাকে কাল হাশরের ময়দানে জবাব দিতে হবে। মরণের পর আমরা কোথায় যাব? হাশরের ময়দানে না? হাশরের ময়দানে উঠবো। উঠার পরে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বপ্রথম যার হিসাব নেবেন সেই ইবাদতের নাম হলো নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু মিন আমালিহিস সালাহ। সর্বপ্রথম কাল হাশরের ময়দানে যে আমলের হিসাব নিবেন সেই আমলটা হলো নামাজ। নামাজ আবার কেমন নামাজ? আমরা যেভাবে ঠুকুর দিয়ে কাকের মতন করি এই নামাজ? হ্যাঁ, এই নামাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানাই দেন, হাদিসে জিবরাইল আসছে, আল্লাহ নবীকে হযরত জিবরাইল সাল্লাম বললেন, এ আল্লাহ নবী, মাল ইহসান, ইহসান কি জিনিস? আল্লাহ নবী বললেন, যিনি আমাকে প্রশ্ন করছেন তিনি ভালো জানেন। তখন আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীকে বলতেছেন, উবুদুল্লাহ কান্নাকা তারা, তুমি আল্লাহর ইবাদত করো এইভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছ। দুনিয়ার জমিনে আল্লাহকে দেখা সম্ভব না। দেখা সম্ভব? হ্যাঁ, আল্লাহকে দেখা সম্ভব না। আল্লাহকে যেহেতু দেখা সম্ভব না, আল্লাহ নবীকে হযরত জিবরাইল সাল্লাম বললেন, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। দুনিয়ার জমিনে যেহেতু আল্লাহকে দেখা সম্ভব না, তবে তুমি নামাজকে এইভাবে পড়ো যেন তোমাকে আল্লাহ দেখতেছেন। সুবহানাল্লাহ। যেন আল্লাহ আমাকে দেখতেছেন, এই মনোভাব নিয়ে নামাজ পড়তে হবে। যদি আমি এই মনোভাব নিয়ে নামাজ পড়তে পারি, আমার এই নামাজ খুশু আসবে, আমার এই নামাজের ধ্যান চিন্তা আল্লাহর দিকে যাবে, তখন আমার ভিতরে আসবে আল্লাহ আমাকে দেখতেছেন। যখন আমি কেরাত পড়তেছি তখন আমি মনে মনে ভাবি আল্লাহ আমার সামনে। আমি রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ মহান, আল্লাহ বড়, সুবহানা রাব্বিয়াল আ'লা। সিজদায় আল্লাহর কুদরতি পায়ে মাথা রেখে আমি তখন মনে মনে ভাবি আল্লাহ আমার সামনে, ডানে জান্নাত বামে জাহান্নাম, আমার পিছনে মালাকুল মউত। এই মুহূর্তে আমার হয়তোবা আমার মালাকুল মউত আমার প্রাণটাকে নিয়ে নিতে পারে। তখন আমি মনে মনে এই চিন্তা করি আল্লাহ আমার সামনে আছেন। যদি এই মনোভাব নিয়ে নামাজ পড়ে, আল্লাহ তাআলার ওয়াদা সূরা মুমিনের আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলকাম ওই মুমিন যারা বিনয়ের সাথে খুশু হুজুর সাথে নামাজকে আদায় করলো। খুশু হুজুর বিনয় আসবে তখন যখন কোনো বান্দা বান্দি চিন্তা করবে আল্লাহ আমার সামনে, আল্লাহ আমার সামনে। যখন এই মনোভাব নিয়ে নামাজ পড়বে তখন আর তার নামাজে খুশু আসবে। আর এই খুশুওয়ালা নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন। ওই আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা খুশুর সাথে নামাজকে আদায় করবে, নামাজকে সময় মতো আদায় করবে, নামাজকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ওয়াদা করেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তাদের জন্য রেখেছেন আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী। কিসের জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী আমাকে আপনাকে দান করবেন যদি আমি বিনয়ের সাথে খুশু খুজুর সাথে আল্লাহর হুকুমকে মানতে পারি। আর যারা নামাজকে নামাজ বানায় না, আল্লাহ তাআলার হুকুমকে যথারীতি আদায় করে না, আল্লাহর বিধানকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন না করে, আল্লাহর নবীর সুন্নাহ মতো চলে নাই, যারা দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে দুনিয়ার জমিন থেকে নামাজবিহীন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জাহান্নামের গ্লানি নিয়ে চলে যায়, হাশরের ময়দানে এক শ্রেণীকে জাহান্নামে দিবে, আরেক শ্রেণীকে জান্নাতে দিবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহর কাছে বলবে, গো আল্লাহ, দুনিয়ার জমিনে আমাদের কিছু বন্ধু ছিল, যে বন্ধুরা আমাদের সাথে উঠা বসা করতো, খেলাধুলা করতো, একসাথে আমরা ছিলাম, আজকে তো আমরা তাদেরকে আমরা জান্নাতে দেখি না। তখন আল্লাহ বলবেন, তোমরা কি আল্লাহ তাদেরকে জান্নাতে তোমরা কি দেখতে চাও? তখন বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা তাদেরকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা জাহান্নামের দিকে তাকাও। তখন জাহান্নামের দিকে তাকিয়ে দেখবেন ওই দুনিয়ার বন্ধুরা যারা দুনিয়ার জমিনে একসাথে খেলাধুলা করছিল, একসাথে ঘোরাফেরা করছিল, একসাথে খাওয়া দাওয়া করছিল, একই সাস্টালে বসে চা খেয়েছিল, একই বাড়িতে বসবাস করত, একই মাঠে খেলা করত, ওই মানুষগুলো ওই বন্ধুগুলো জাহান্নামের মধ্যে ঘোরাফেরা করতেছে, নাউজুবিল্লাহ। জাহান্নামের কঠিন শাস্তিতে তারা তখন তাদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এ জাহান্নামীরা, এ দুনিয়ার বন্ধুরা, আজকে তোদেরকে কোন জিনিসে জাহান্নামে আনলো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন। তখন জাহান্নামীরা উত্তর দিবে, এরে দুনিয়ার বন্ধুরা, আজকে আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতের মেহমান বানাইছে, তোরা যেহেতু আল্লাহর হুকুম মেনেছিলি, নবীর সুন্নাহ মতো চলেছিলি, মসজিদে মিনার থেকে আল্লাহর হুকুম মতো মুয়াজ্জিন আজান দিয়েছিল, আজান শোনার সাথে সাথে মসজিদে চলে গিয়েছিলি, আল্লাহর হুকুম মেনেছিলি, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছিলি, একই সাজটালে বসা ছিলাম, একই মাঠে খেলা করতাম, একই রাস্তায় বসে বসে গল্প গুলাজ করতাম, আজান শোনার পরেও আমি নামাজে যাই নাই, আমি চা খেয়েছি, বিড়ি খেয়েছি, আমি অনর্থক সময় নষ্ট করেছি। আজকের এই দিনে যেহেতু দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানি নাই, নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো, নাউজুবিল্লাহ। আছে কি না? একই সাথে একই বন্ধু একই মাঠে খেলাধুলা করতেছি, উঠা বসা করতেছি, একজন নামাজে যায়, আরেকজন খেলা করে, আরেকজন বসে বসে মোবাইল টিপে, আরেকজন বসে বসে কি করে, গল্প গুলাজ করে, কি শেখায়ত করে, আরেকজনের বদলাম গাইতে থাকে। কখন নামাজ ছুটে যায় তার বলাই লাগে না, সে টেরই পায় না। নামাজের কথা বললে বলে, হুজুর যান, আমার কাপড়টা ভালো না, আমার শরীরটা ভালো না, আমার এই অজুহাত সেই অজুহাত, কত বাহানা দেখে সে নামাজ থেকে দূরে থাকে কি না? হ্যাঁ, এটি আল্লাহ বলেন, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন। সেদিন বলবে, আমরা তো নামাজি ছিলাম না, আমাদেরকে নামাজের কথা বলা হয়েছিল কিন্তু আমরা নামাজ পড়ি নাই, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। শুধু তাই না, বসে বসে যারা নামাজে যাইতো, বসে বসে যারা নামাজ পড়তো, যারা নামাজে যাইতো, যারা কোরআন তেলাওয়াত করতো, যারা দ্বীনের কথা বলতো, উলামায়ে কেরামের বিশুদ্ধগার করতাম, নামাজীদের বিশুদ্ধগার করতাম, আমরা তাদেরকে নিয়ে তামাশা করতাম, খেয়াল তামাশা করতাম, তাদেরকে নিয়ে আমরা টিটকারি করতাম, তাদেরকে নিয়ে আমরা উপহাস করতাম, বলতাম এই যে গাট্টিওয়ালার দল তাবলিগে যায়, পরের বাদ খাইয়া কি করে মসজিদে ঘুমায়া কি করে, তারা এইভাবে আমরা তাদেরকে তিরস্কার করতাম। এইভাবে আমরা সেদিন আল্লাহর প্রিয় বান্দাদেরকে আমরা তিরস্কার করতাম, নামাজীদেরকে নিয়ে আমরা তিরস্কার করতাম, মসজিদের মুসল্লিদেরকে নিয়ে তিরস্কার করতাম,
আল্লাহর বিধান হুকুম পালন করি নাই, যার কারণে আজকের এই দিনে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। শুধু তাই না, সেদিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। সেদিন জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার জমিনে তাদেরকে নিয়ে তিরস্কারি করার কারণে আজকের এই দিনে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। আমরা কি আল্লাহর হুকুম মানবো নাকি তিরস্কার করব? নামাজ পড়বো না বসে বসে চা বিড়ি আড্ডা দিব? হ্যাঁ, যদি নামাজ পড়ি আর এই নামাজই আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ওয়াদা করছে। জান্নাতের ওয়াদা দুইটা জিনিস, এক নম্বর ঈমান, একটা হলো কি আমল। নেক আমল, ঈমান ও নেক আমল বানিয়ে যদি আমরা দুনিয়ার জমিন থেকে যেতে পারি, আল্লাহর ওয়াদা হলো আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই যে সামনে আসতেছে রমজানুল মুবারক, এই মাসটা হলো শাবান মাস, শাবানের পরেই রমজান। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছিলেন, ওগো আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দিন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর রমজান মাস যেহেতু ইবাদতের মৌসুম, ব্যবসায়ী যেমন মৌসুম থাকে, ইবাদতের একটা মৌসুম আছে, সেই ইবাদতের মৌসুমটা হলো রমজান মাস। কোনো বান্দা বান্দি যদি ইবাদত করতে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং 1-70, 700, 7,000, 7 কোটি আল্লাহই ভালো জানেন কি পরিমাণ আল্লাহ নেক দিবেন, এটা আল্লাহই ভালো জানে। রমজানুল মুবারকে রোজা রেখে নামাজ আদায় করে নফল ইবাদত করলে আমরা কি রাজি আছি কিনা? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে, ঈমানকে সুন্দর করে নামাজ পড়ে ঈমান নিয়ে যাওয়ার আশা আছে কিনা? যদি থাকে আজকে থেকে আমরা ওয়াদা করি 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 1 ওয়াক্ত নামাজ আমরা কি করব না? ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রমজান মুবারকে রোজা রেখে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।